আমরা ধীরে ধীরে কালো হয়ে যাই, কথা কয় না? কালো হয়ে যায় না? যাওয়ার সময় ম্যাক্সিমাম মানুষই কালো হয়ে যায়। সেটার জন্য দায়ী কি? কালো মানুষ নিজে নাকি অন্য কেউ? কে? নিজে। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে আপনাদের উত্তর। সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কালো মানুষ সম্পর্কে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আপনার আজকে বন্ধু কঙ্গাইশ পশ্চিম পাড়া গ্রামের ম্যাক্সিমাম মানুষ কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। চামড়া যদিও সুন্দর, আসলে তারা সুন্দর মানুষ হতে পারেনি। সুন্দর মানুষ হলো ওরা যখন দুনিয়ার কাজের সময় হয় সে দুনিয়ার কাজ করে, যখন আল্লাহর গোলামির সময় হয় আল্লাহর গোলামি করে। এটার চামড়া যদি দেখতে কালো হয়, এটাই হলো আসলে সুন্দর মানুষ। বুঝে আসে আমার কথা? বুঝে আসবে কথাটা, আরো ইজিলি বুঝতে পারবেন, নিতে পারবেন যদি আপনাদেরকে আমি ছোট্ট একটা এক্সপ্লেইন, একটা ব্যাখ্যা দেই। সে ব্যাখ্যাটা কি জানেন? এই এদিক তাকান। এই যে আপনি আমি প্রত্যেকে দেহ বলে মানুষ, ঠিক না? কিন্তু দেহের পাওয়ার কি সবসময় থাকবে? একদিন কিন্তু এটা কি হয়ে যাবে? অচিন দেশে চলে। কিন্তু এই চলে যাওয়ার থাকা এবং চলে যাওয়া দুটোর মাঝখানে হালকা একটা গ্যাপ আছে। এই গ্যাপটার মানেটা কি? ভিতরে আরেকটা মানুষ আছে, রূহ। ইংলিশে যেটাকে বলা হয় সোল, বাংলাতে যেটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। অতীত আলমে আরোহা, বর্তমানে এই পৃথিবী। অতীত হলো কি? ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার হলো কবর থেকে বাকি জীবন। এখন আপনার ভিতর থেকে এটা বের হয়ে গেলে আপনি আমি নাই। কথা কন না কেন? আপনি কি মনে করছেন এই দুনিয়াটাই আপনার শেষ? আরে না, মাত্র তো স্টার্ট করেছেন। মাত্র কি করেছেন? আপনি দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে কত ভয় পান, কত আতঙ্কিত হন, কিন্তু আপনার দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা চিরস্থায়ী ভাবে ফিটিং করা আছে। সেই ক্যামেরার খবর একবারও রাখেন? জানেননি ক্যামেরার নাম কি? ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন। ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিন, কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। ৪০ কদম হাঁটিয়া আসবেরি স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। এই এই দুটোটা এদিকে আসো, এই দুজন এদিকে আসো। বেয়াদব কোথাকার বেয়াদব! আপনারা আমি আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে আদব কায়দা শিখান নাই। সব দোষ আপনাদের বাবা মার। ফোলা হইছে মনে করছেন যে আসমানের তারা পাইছেন, আর মাইয়া হইছে মনে হয় যে গোবর থুপে পড়ছেন। আল্লাহ রাসূলের কোন আইন আপনাদের এখানে প্রয়োগ নাই। আপনারা খুব অচিরে ধ্বংস হয়ে যাবেন। আমি আজকে বলে দিলাম, উইলিংলি বলে দিলাম আপনাদেরকে। আপনি কি মনে করছেন সন্তান জন্ম দেওয়ার পরে রাস্তায় ছেড়ে দিতে পারলেই আপনি দায়মুক্ত? কি শিখাইছেন বাচ্চা কাচ্চাকে? কোথায় হাসতে হবে, কোথায় কাঁদতে হবে, এটাই বাচ্চা কাচ্চা বোঝে না। মাহফিল করেন কেন? আগামী বছর থেকে মাহফিল করাবেন না।
এই মাহফিল দিয়ে কোনো লাভ নেই। ফ্যান সামিয়ানা সাজাইছেন অনেক টাকা, হুজুরদের কি দিতে হয় অনেক টাকা, তাবারুক করতে অনেক টাকা, কি জন্য মাহফিল? মাহফিলের কোনো দরকার নাই। আপনাদের এলাকায় সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো এতিমখানা পারলে ঘরে তোলেন। কি করবেন? এতিমখানা গড়ে তুলবেন, এতিমদেরকে খাওয়াবেন এই টাকাগুলো। এরা বড় হয়ে একদিন আলেম হবে, হাফেজ হবে, এরা আপনি কিয়ামত পর্যন্ত সদকায়ে জারি হিসেবে পেয়ে যাবেন। বলে হুজুর আজকে খাওয়াইলে কি পাবেন না? পাবো না, অবশ্যই পাবেন। আজকের জন্য পাবেন, আজকের জন্য পাবেন। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? আল্লাহ রাসূল বলে দিয়েছে। আপনারা কি রাগ হন আমার কথায়? আরো যারা বলেন রাগ হন। রাগ হইলে কপাল পুরব। আমার আপনারা জীবনে কোনোদিন দেখছেন এখানে? আজকে প্রথম দেখা, হয়তো বা আজকে শেষ দেখা হতে। আমি আজকে শাসনও করব, ভালোবাসার আলাপ হবে পড়ে, আগে শাসন। কথা বলেন না কেন? কারণ আপনারা সবাই আমার স্টুডেন্ট। কি ভুল বললাম? আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন। আমি যে রাগ করে কথা বলি, আপনারা শুধু একটা বার নিজের বিবেককে প্রশ্ন করেন। আল্লাহ রাসূল কি বলেছে? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, আমি আপনাদেরকে বলি, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বন্ধু তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন তিনটি বিষয়ের উপর শিক্ষা দিব গো? আপনার আমার প্রাণের নবী বলেছেন, প্রথম হলো হুব্বি নবিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি শিখাবো? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, আলা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। এবার আমি আপনারা বাবা যারা হয়েছেন বুকে হাত দিয়ে বলেন, কয়জন বাবা কয়জন মা আপনারা সন্তানকে নবীর ভালোবাসা শিখিয়েছেন? কারণ এই ভালোবাসা ফরজ, এই ভালোবাসা ঈমান। নবীর আহলে বাইতের ভালোবাসা এটাও ফরজ, এটাও ঈমান। এই ভালোবাসা দুইটা কে শিখাইছেন? এরপরে নবী বলেছেন কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা মা সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাইছেন? এখনকার যুগের ছেলেমেয়েরা মোটামুটি কোরআনের নামটা একটু জানে, তার কারণ হলো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদ্রাসা আছে। এখনো বাংলাদেশে অসংখ্য কোরআনে হাফেজ আছে, এখনো বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা আছে রে। এখনো বন্ধু ছেলেরা এটার নাম কিছুটা হলেও জানে। কিন্তু মনে রাখবেন, অল্প দিন, বেশি দিন নাই, অল্প কিছু দিনের মধ্যে অনেক বাচ্চারা এই কোরআনের নামটা পর্যন্ত ভুলে যাবে। আমি আপনাকে বলি, আমার দিকে তাকান, এই যে একটা মোবাইল, এই মোবাইল মানুষের ঈমান চুরি করে নিয়ে গেছে, মানুষের আমল চুরি করে নিয়েছে। আল্লাহর নাম কি ভুলিয়ে দিতে চেষ্টা করতেছে, আল্লাহর হাবিবের নাম বন্ধু ভুলিয়ে দিতে চেষ্টা করতেছে, ইসলাম ইতিহাসকে বন্ধু চিরতরে বিলীন করে দেওয়ার জন্য সহযোগিতা করতেছে। আপনার বাচ্চাকে আপনি আলিফ বা তাসা পড়তে দেন, আপনি দেখবেন পুরো পড়তে পারবে না। আপনার বাচ্চাকে এবিসিডি পড়তে দেন, সুন্দর করে পড়তে পারবে। কথা ঠিক না ঠিক? না ভুল বলেছি? না ভুল বলেছি? আমি আপনার বাচ্চাকে আপনি মার্কেটে নিয়ে যান, আপনার বাচ্চাকে আপনি এখনকার ছেলেদের কাছে মার্কেটে যখন নিয়ে যাবেন বন্ধু, মার্কেটে নিয়ে যাওয়ার পরে আপনারা নজর দিয়ে চাইয়া দেখবেন নষ্ট জিনিসটাকে তারা চুজ করে ফেলবে। কথা বলেন না কেন? আজকে আমি আপনাকে আপনার ছেলেকে একদিকে মাহফিল হচ্ছে, আর একদিকে গানের আসর হচ্ছে, আপনি আপনার বাচ্চাকে বলেন বাবা তুমি কোথায় যাবে গো? আপনার বাচ্চা বলবে বাবা ওই যে মিউজিক যেখানে বাজে সেখানেই যাব।
কথা বলেন না কেন? এখনকার ম্যাক্সিমাম ছেলেকে আপনি শরবত দেন একদিকে, আর মদ বন্ধু নেশা জাতীয় জিনিস দেন একদিকে, আপনি দেখবেন দুই একজন শরবতের দিকে যাবে আর ম্যাক্সিমাম বন্ধু নেশা জাতীয় দ্রব্যের দিকে ধাবিত হবে। কথা বলেন না কেন? আপনার বাচ্চাকে আপনি বলেন, বাচ্চা বলতে একবারে লেদা বাচ্চা নয়, একেবারে শিশু নয়, একেবারে কিশোর নয়, পরিপূর্ণ পারফেক্ট একটা ছেলেকে আপনি বলেন, বাবা একটা চেয়ারে আমি তোমার মাকে বসিয়েছি আর একটা চেয়ারে আমি তোমার শাশুড়িকে বসিয়েছি, তুমি কাকে নিবে রে? আপনার বাচ্চা সহজেই শাশুড়িকে আপন করে নিবে। আপনার বাচ্চার সামনে দুইটা মেয়েকে দাঁড় করেন, একটা আপনার বোন আর একটা আপনার বউয়ের বোন, একটা হলো ছেলের বোন আর একটা হলো ছেলের শালি। আপনি বলবেন তুমি কোনটাকে নিবে, কোনটাকে গিফট করবে আগে, তখন সঙ্গে সঙ্গে সে তার শালির নামটাই আগে মনে আনবে। একটা মাত্র কারণ আমি এক্সাম্পল দিলাম এই কারণে, আগামী দিন থেকে প্র্যাকটিক্যালি আপনি যাচাই বাছাই করে দেখবেন। বন্ধু শ্বশুর যখন বলবে আব্বু আমার ওষুধ নাই, দেখবেন তাৎক্ষণিকভাবে আব্বুর ওষুধ এসে পরিবহন কুরিয়ার সার্ভিসে চলে যাবে শ্বশুর বাড়ি। বাবা বাবা গো আমার ওষুধ নাই, বাচ্চা বলবে আব্বা আমার কাছে টাকা নাই। বল হুজুর এটার কারণ কি? এটার কারণ হলো আমার দিকে তাকান। ওই যে আমি বাবাদেরকে ধমকের সুরে কথা বলেছি, বাবা তোমরা জানো না কাল কিয়ামতের দিন তোমরা তোমাদের সন্তান তোমাদের এগেনিস্ট পার্টি হয়ে যাবে, এগেনিস্ট পিপল হয়ে যাবে, তোমাদের এগেনিস্টে সাক্ষী দিবে রে, হাত পা বেঁধে তোমাদেরকে দায়ী করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে তোমাদের সন্তানেরা। তোমরা ভুলে যেও না, ভুলে যেও না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমি কি একটু তেলাওয়াত করব? আপনারা কি আমার তেলাওয়াতটা একটুখানি শুনবেন নাকি বিরক্ত হবেন? আমি আপনাদেরকে বলি জোরে জোরে আওয়াজ দিয়ে আমার সাথে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা শুআরা কোরআন শরীফের 19 পারা আল্লাহ কি বলে দেখেন, আমি একটু তেলাওয়াত করি। ও বন্ধু এটা আমি যেই কোনো কারণে কাউন্ট করে রেখেছিলাম, কারণ বন্ধু এখন বর্তমানে আয়াতটার বেশি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাফিল। ভাল লাগছে তেলাওয়াতটা? আসলে একটা কথা বলি, আমার কথাই আপনারা বুঝতে পারছেন কিনা জানেন, আমি একটু উইক, দুর্বল। আজকে গতকালকে 5 দিন পরে রাত্র 1টা বাজে কটা ভাত খাইছি, 5 দিন ভাতের সাথে দেখা নাই, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। অনেক পরিশ্রম, অনেক জার্নি, রাত দিন গাড়িতে থাকতে হয়, তারপরে আসছি। জানেন আমার কাছে মুসলমান ভাবতে লজ্জা লাগে। বিশ্বাস করেন আমাদেরকে নিজেদেরকে মুসলমান ভাবতে লজ্জা করে। মুসলমানের তো কিচ্ছু নাই। আপনি দেখবেন আপনার বাড়িতে একটা মানুষ বিপদে পড়ে আছে, মাটিতে গড়াগড়ি দিচ্ছে, 10টা টাকা আপনার হাওলাত দিবে না, সুদে বললে 1 ডজন লোক দাঁড়াবে। এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে?
আমি এই ঘটনার পরে নিজেকে মুসলমান দাবি করতে পারি? লজ্জা লাগার কথা না? কথা বলেন। আপনার আশেপাশে হিন্দু আসেনি, মন্দির টন্দির আসেনি? হিন্দুদের যখন পূজা হয় আপনি খেয়াল করে দেখেন বাচ্চাগুলো পর্যন্ত ঘরে থাকে না, দলে দলে সারি সারি ভাবে তাদের উপাসনালয়ে চলে যায়। কিন্তু আমরা এমন কলঙ্কিত নির্লজ্জ বেহায়া মুসলমান, এই ভোট ঢুকা পকেটে যায় আইসি এখানে ভোট খায় বয়ে বইয়া। আমার কথাগুলো আপনারা সিরিয়াসলি নিয়েন, হেসে উড়িয়ে দিয়েন না। কি বলি আপনারা একটু খেয়াল করেন। প্রত্যেকটা সেক্টরে আপনি নজর দিয়ে দেখেন ইসলাম গরিব হয়ে গেছে। ইসলাম যখন এসেছিল তখন ইসলাম গরিব ছিল, আবার যখন ইসলামটা গরিব হবে তখনই পৃথিবীর অবস্থা পুরো প্রতিকূলে চলে যাবে। আল্লাহ কি কয় দেখেন, আমি একটু ট্রান্সলেশন করি। বন্ধুরে আমার, কোরআন শরীফে সূরা শুআরা 88 নম্বর আয়াত 19 পারা আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু, যেদিন ধন ও সম্পদ ও সন্তান সন্ততি, ধন সম্পদ ও সন্তান সন্ততি একটাও কাজে আসবে না। সেই দিন কোন দিন? সেই দিন হলো বন্ধু কাল কিয়ামতের দিন। যেই দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। আহারে হতভাগা পিতা মাতা রে, যেই সন্তানের জন্য তুমি জীবনকে কুরবানি করে দিলা, এই সন্তান তোমার জীবনে ওপারে কঠিন সময়ে কোনো কাজে লাগবে না। যেই অর্থ উপার্জনের জন্য রাত নাই দিন নাই, নিজের সুখের দিকে তাকাও নাই, অর্থ শুধু উপার্জন করেছো, এই অর্থ তোমার কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতটা কত মজার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছে, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমার সামনে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তবে সে ব্যতীত যে আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। তবে সে ব্যতীত, কে ব্যতীত? কে রে সেই লোকটা যে নিজেও জাহান্নাম থেকে বাঁচার রাস্তা খুঁজে বের করছে, আপন স্বজনকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখায় রে। ওই যে একটু আগে বললাম হাদিস শরীফটা, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানিন হুব্বি নাবিকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও এবং কোরআন তেলাওয়াত শিখাও। ও বন্ধু, ওই ব্যক্তির কোনো বিপদ হবে না, কারণ তিনি সুস্থ। একজন সন্তানের কোন দায়িত্বই রাখে নাই, আর একজন সন্তান চুলদারি পেকে গেছে, যেমন আমি গাজী সুলাইমান এখনো যদি চাই মায়ের কথার বাইরে যেতে পারি না। আমি মনে করি এটা আমার জন্য খুশনসিব। এখনো মাকে কফিয়ত দিয়ে বের হয়ে যেতে হয়। আমি সেই ছেলে, জীবনের এক মুহূর্ত মায়ের কথার বাইরে যেতে পারে নাই। বাবা সরকারি চাকরি করছে, সারা জীবন বাইরে বাইরে। মায়ের আদেশ, মাঠ থেকে ট্রেনিং নিয়ে বড় হয়েছি, আজকে গাজী সুলাইমান হয়েছি। এখনো পর্যন্ত বিশ্বাস করবেন কিনা জানি না, একটা মিনিট সময় মায়ের কথার বাইরে দেওয়া যাবে না। মা যদি বলে যেতে পারবা না, আমি যাই না। কারণ আমার গোটা পৃথিবীর কাছে গাজী সুলাইমান, আমি মায়ের কাছে ছোট্ট সেই শিশু সুলাইমান। আমি সেইভাবে ফিল করি, আমার ফিলিংসটা যখন তেমন হয়ে যায় আর আমি নিজেকে অনেক বেশি হ্যাপি মনে করি, তার কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আরে তোমরা যুবকরা মিয়া অ্যাক্টিভ না, এখানে যুব সমাজের উদ্যোগে মাহফিল শব্দটা দিয়ে লেখাটাই ভুল করছো তোমরা মিয়া। তোমরা যুবকরা 100% উইক। অনলাইনে বেটা মাহফিল দেখবি আমার, হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের ভিড় একটা মিনিট আলোচনা শোনার জন্য। ময়মনসিংহে গেছি, ময়মনসিংহ ফুলবাড়িয়া বড় খিলাতে গেলাম মাহফিলে। জোহরের পরে মাইক ধরছি। কখন? জোহরের পরে মাইক ধরছি। বিশ্বাস করেন, অনলাইন খুঁজলেই ভিডিওটা পাবেন।
দোকানে পাটে রাস্তা ঘাটে কোনো মানুষ নাই, সব ছেড়ে মাহফিলের প্যান্ডেলে উত্তপ্ত পরিবেশ ছিল রৌদ্রের। এই প্যান্ডেলটার মনে হয় 15টা প্যান্ডেলের সমান হবে মিনিমাম, তা আমার মনে হয় আরো বেশি হবে। ডান দিক দিয়ে বাম দিক দিয়ে লোক ছাড়িয়ে গেছে। জোহরের পরে মাইক ধরছে, আসর আজান দিছে, মাইক ছাড়ছে, মানুষ খালি ঢুকছে আর বের হয় নাই। পাশে এক লোক মারা গেছে, পাশে এক লোক কি করছে, পাশে এক লোক কি করছে, মারা গেছে। বিশ্বাস করেন লাশের কাছেও যায় নাই। সুবহানাল্লাহ বলেন না। বলে হুজুর মানিটা কি, মানিটা কি, মানিটা কি? মানি হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে এদিকে তাকান। ওমা, হ্যাঁ ওইখানে কি তাবারুক? মিয়া ভাই, যারা তাবারুকের দায়িত্বে আছেন ঝগড়া করেন না, আওয়াজটা এখানে আসে। তাবারুক ফালাইয়া সবাই চলে আসেন। আপনাদের উচ্চ আওয়াজ এই মাহফিলের আদব খেলাফের জন্য যথেষ্ট। কথা কয় না? ভুল বলছি? আচ্ছা, আপনারা কি তাবারুক খাইবেন না ওয়াজ খাইবেন? আলহামদুলিল্লাহ, তাবারুকের দরকার নাই তো? আরে বাবারে, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর গ্রেট। আলহামদুলিল্লাহ বলেন। এইরকম ফিলিংস নিয়ে ওয়াজে আসবেন, তাহলে তাবারুকও মিলবে, জান্নাতও মিলবে। আর যদি টিপ টিপ করে ভাবেন আল্লাহ গো, গাজী সাহেব কখন বইছে, সারে না কিল্লাই বিরিয়ানি নিতাম, তাইলে এটাও হবে না, ওটাও হবে না, আখেরাত তো পাবেনি। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? আল্লাহ বলে যে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। মাহফিলে বসা, মসজিদে সবার আগে যাওয়া, আলেমরা ডাকলে কাছে আসা, তাদের ইনস্ট্রাকশনকে আপন করে গ্রহণ করা, এটা তাদের ভালোবাসার নমুনা। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন আমার প্রিয় লোকেদের সাথে প্রেমের বন্ধন তৈরি করো আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। ডাকটা দিছে কে? কোনো সন্দেহ আসেনি? তাহলে হুজুরদেরকে ভালোবাসলে লাভ আসেনি? হুজুরদের মায়ের খেলে লস আসেনি? হুজুরদের মায়ের খেলে লস আছে? আছে? নাই নাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পৃথিবীতে আমার যত বান্দা আমি পাঠিয়েছি, এই বান্দাগুলোর মধ্যে আমি আল্লাহকে যদি সত্যিকার অর্থে ভয় করে থাকে তারা আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে হক্কানি আলেম, বন্ড আলেম না কিন্তু। হক্কানি আলেমরা হচ্ছে নবীদের কি ওয়ারিস, বংশধর। কারণ আলেম ওলামা না থাকলে তো কোরআন হাদিস বুঝবো না। তো কোরআন হাদিস যদি আমরা না বুঝি, তাইলে কি মানুষকে হেদায়েতের বাণী যথাযথভাবে দিতে পারবো? পারবো? এবার আসেন বন্ধু, আমি যেটা বলতে চেয়েছিলাম, ওই বাবা সুস্থ, যে বাবা আজান দিলে মসজিদে মাহফিলের সময়, বন্ধু মাহফিলে দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজে, দুনিয়ার শিক্ষা দেওয়ার সময় বন্ধু দুনিয়ার শিক্ষা দেয়, আখিরাতের শিক্ষা দেওয়ার সময় আখিরাতের শিক্ষা দেয়। ওইটা হলো সুস্থ মানুষ রে। সুস্থ বাবা, সুস্থ মা, সুস্থ ভাই, সুস্থ দাদা, সুস্থ চাচা, ওই বন্ধু তার ওই পারে কোন ধরনের কোনো বিপদ হবে না। তার ধন সম্পদ সন্তান সন্ততি যা করেছে সব কিয়ামতের দিন তার কাজে লাগবে। কিন্তু বন্ধু, যে ব্যক্তি উদাসীন হয়ে আছে, আল্লাহর গোলামি করতে হবে, নবীর আদেশ মানতে হবে, মাহফিলে যেতে হবে, পবিত্র কাজে নিজেকে যুক্ত করতে হবে, এটা যে বোঝে না সে তো সেন্সলেস বন্ধু, স্টুপিড, বোকা। কথা কয় না? এটার ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই কোনো কাজে আসবে না রে। এটা বন্ধু আমাদেরকে বুঝে নিতে হবে। আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, এবার কিনে আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। জান্নাত সাবধানীদের নিকটবর্তী করা হবে। সাবধানী কারা জানেননি? এবার এক সূরা শুআরা থেকে একটু সূরা বাকারার প্রথমে যেতে হয়, যেহেতু সাবধানী শব্দটা এসেছে বন্ধু। জান্নাত সাবধানীদের নিকটবর্তী করা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
এবার প্রশ্ন আসতে পারে, বলে হুজুর সাবধানী কারা? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছে সাবধানীদের নিকটবর্তী করা হবে জান্নাত। তার মানে যারা আজকে গাজী সুলাইমানের কথা শুনছে এবং আরো যারা বলেছিলেন তাদের কথা শুনেছে, জীবন ভর আলেম ওলামার কথা শুনবে রে, তারাই হলো বন্ধু সাবধানী। কারণ আমার আল্লাহ সূরা বাকারাতে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন সাবধান ওরাই কারা যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দৌলত থেকে যারা দান করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে সুস্থ বাবার মাঝে বিশ্বাসও আছে, সুস্থ বাবার মধ্যে নামাজ আছে, সুস্থ বাবার মাঝে দান সাদাকাও আছে। আজকের এই প্যান্ডেলে অনেকে দান করছেন কিনা? তাবারুকে অনেকে দান করছেন কিনা? গাজী সুলাইমান আসবে, ওনার হাদিয়ায় অনেকেই মিলে দিয়েছেন কিনা? বন্ধুরি আমার, এটা হলো সাবধানী ইমানদার মুত্তাকিনদের চরিত্র নমুনা। ও বন্ধু, তারাই হলো সুস্থ। সুস্থরা উপারে নিরাপদে থাকবে, কিন্তু অসুস্থ যারা এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারো নাই, তোমাদেরকে আমি অসুস্থ ছাড়া কিছুই বলতে পারবো না। অসুস্থদের ধন সম্পদ সন্তান কোনো কিছুই কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থদের জন্য ওয়াজ করতেছে, আমি বলবো নি? আপনারা শুনতে রাজি আছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বুররিজাতিল জাহিম লিল গাবিন। আল্লাহু আকবার। দুজক প্রকাশিত হবে অবাধ্যদের জন্য। ও বন্ধু, দুজক প্রকাশিত হবে কার জন্য? কথা শুনেন না, কথা বলেন। দুজকটা প্রকাশিত হবে কার জন্য? অবাধ্যদের জন্য, কৃতজ্ঞদের জন্য। অবাধ্য কারা? আজকে দিনের দাওয়াত হচ্ছে, আপনি আসছেন না, অবাধ্য করেছেন। কথা কন না কেন? আরো জোরে বলেন। অবাধ্যদের নমুনা কিনা? আজ হাইয়া আলাস সালাহ আযান হয়ে গেল, মসজিদে গেলেন না, অবাধ্য কিনা? আপনার কাছে আল্লাহর রাস্তে মসজিদের জন্য হাত পেতেছে, যা পারেন তা দেন, দিলেন না, অবাধ্যতা কিনা? নবীজি বলেছে, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে হালকা জাহান্নাম থেকে বাঁচাও, আপনি বাঁচানোর চেষ্টা করলেন না। নবীজি বলে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও রে, কোরআন তেলাওয়াত শিখাও। আপনি এগুলো করলেন না, আপনি অবাধ্য হয়ে গেছেন, আপনি অকৃতজ্ঞ হয়ে গেছেন। ওই অবাধ্য অকৃতজ্ঞদের জন্য প্রকাশ করা হবে জাহান্নাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার এই চারটা আয়াত তেলাওয়াত করার কারণ হলো বন্ধু, আপনাদেরকে বলি, এই চারটা আয়াত তেলাওয়াত করার মানে হলো আপনাদের এলাকার যুব সমাজ। আমি যুবক, তোমরা আমার কথায় যদি রাগ করো কপাল পড়বে, আর চিন্তা করে যদি কলিজায় ঢোকাও তাহলে তোমাদের কপাল খুলে যাবে। বলে কেন বললাম? আমার কাছে মনে হয় যে এই মাহফিলে যাই, এখন দেখতে পাই যুবকদেরকে দেখা যায় না, যুবকদেরকে দেখা যায় না। আমি আজকে এই কঙ্গাইশ গ্রাম থেকে যুবক তোমাদেরকে বলছি রে, আমি তোমাদেরকে নিয়ে বেশি চিন্তিত, আমি তোমাদেরকে নিয়ে বেশি উদ্বিগ্ন, আমি তোমাদেরকে নিয়ে বেশি বেশি আতঙ্কিত। তার কারণ হলো ওই যে বলেছি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলো, সুন্দর করে বানাইয়া সুন্দর একটা রাস্তা দিয়ে দিল, কিন্তু আমার যুবকেরা এখন আর সুন্দর পথে হাঁটে না। কথা কন না কেন? যুবকরা কি সুন্দর পথে হাঁটে? আরো জোরে বলেন, হাঁটে? যদি বলে যুবক তোমরা যদি আমার সাথে রাগ করো, কিছু করার নাই, তোমরা তো মুসলমান, কথা কও না কেন? আমি তোমাদেরকে এক্সাম্পল দেই, যদিও তুলনা করা এটা উচিত না, তারপর এই তোমাদের কাছে যেহেতু আছে, হিন্দু মেয়েরা যখন পূজায় যায় দেখবা অন্য দিনের চাইতে সবচেয়ে দামি শাড়িটা পরে, সবচেয়ে উজ্জ্বল সিঁদুর তার কপালে মাখায়, সবচেয়ে দামি শাখা তার হাতে লাগায়, সবচেয়ে উত্তম রূপে সাজে, কারণ সে এটা তার জন্য বড় উপাসনালয়, তার জন্য বড় ইবাদত, তার ধর্মের বড় ইবাদত।
তার মধ্যে শারীরিক, মানসিক, চারিত্রিক একটা পরিবর্তন আসে কি আসে না? যুবক, তোমরা মুসলমান হয়েছো, তোমরা তোমাদের ইসলামকে দিন দিন কত খাটো করছো, তোমরা তোমাদের ইসলামকে দিন দিন কত ছোট করছো, স্মল করে দিচ্ছ। তোমরা একবার বিবেক খাটিয়ে দেখো, তুমি